মাটির ভাঁড়ে দই পাতা, তাও আবার বাড়িতে। তো এটা দইটা বাঙালির একটা অন্যরকম একটা অনুভূতি। তো বাড়িতে দই বানাবো বলে আমি যে গুঁড়ো দুধ, আমুল স্প্রে দুধ নিয়ে এসেছি। 500 গ্রাম আমুল স্প্রে দুধে 2 কেজি দই হবে। তো এখানে আমি দম্বল কিনে এনেছি 250 গ্রাম। যে দম্বলটা মোস্ট ইম্পর্ট্যান্ট দইয়ের ক্ষেত্রে। তো এখানে আমি ভালোভাবে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে মোটা মতো করে নিয়ে তার মধ্যে দম্বল দিয়ে ভালোভাবে একটু ঠান্ডা মতো করে নিয়েছি। খুব ঠান্ডা না, খুব গরম নয়। তো এরকম একটা নিয়ে, আর আমি 100 গ্রামের যে বাটিগুলো হয় ওর মধ্যে ওই 7টা বাটিতে এরকম সব রকম দিয়ে ওর মধ্যে একটু এলাচটা মাস্ট দেবেন। এলাচটা দিলে একটু অন্যরকম সেন্টটা হয়। তো এই মাটির ভাঁড়টা, যে মাটির যে মালসা হয়, মালসাগুলো ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে আর পেপার দিয়ে বস্তা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবেন সারা রাত। এটা গরমে রাখতে হয়, একটু যেন হাওয়া পাস না হয়। তো সকালবেলা দেখুন কি দারুণ একটা দই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, একটু পড়ছে না, দেখুন টাইট হয়ে বসে আছে। আর কি সুন্দর দেখুন, বাড়িতে দই পাতা, অফ কি টেস্টি! আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, কিনে খেতে ইচ্ছা হবে না। দেখুন কি সুন্দর। আর মালসার যে মাটির ভাঁড়ে যে দই, ওফ, টেস্টই আলাদা। দেখুন আমি তারপরে ফ্রিজের মধ্যে তুলে রেখেছি। তো আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন। কিনে তো সবাই খান, বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন। বেশি কিছু ঝামেলা নয়, তবে দই সবাই পারতে পারে না, আস্তে আস্তে ট্রাই করতে করতে সব হয়েই যাবে। দেখুন কি সুন্দর। এটা আমাদের জামাই ষষ্ঠীর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।